আমেরিকার পপ তারকা মাইকেল জ্যাকসন 150 বছর তিনি বাঁচতে চেয়েছিলেন, সেই টার্গেটে তিনি কাজ শুরু করে দিয়েছিলেন। এমনকি কারোর সাথে তিনি মোসাফা করলে, মানে হ্যান্ডশেক করলে তিনি হাতে গ্লাভস ব্যবহার করতেন, যাতে দীর্ঘদিন বাঁচবে, অন্যের ব্যাকটেরিয়া ভাইরাস যেন শরীরে না লাগে। উদ্দেশ্য হলো দীর্ঘদিন বাঁচবে। মুখের মধ্যে মাস্ক লাগাতেন। আমরা কোভিডের সময় মুখে মাস্ক লাগিয়েছি, কিন্তু উনি আরো 30-40 বছর আগে মুখে মাস্ক লাগাতেন। 12 জন সার্জন ডাক্তার নিয়ে ঘুরতেন। অক্সিজেন চেম্বার সব সময় থাকতো। কোন সময় যদি শ্বাসকষ্ট যদি হয়, ওই ডক্টররা তাকে জীবন বাঁচিয়ে দিবে। খাবার, সবার খাবার তিনি খেতেন না, খাবারগুলো তিনি টেস্ট করে, ল্যাবে টেস্ট করে তিনি খেতেন। কারোর সাথে হাত মোছামা করতেন না, করলেও হাতে গ্লাভস থাকতো, এখনো আছে। গুগলে সার্চ করলে পাওয়া যাবে মুখে মাস্ক পরা, অথচ 30-40 বছর আগে কেউ জানতো না মাস্ক ব্যবহার। ওনার উদ্দেশ্য হলো একটাই, দীর্ঘদিন বাঁচবে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সাথে তো কোনো শিল্পী আল্লাহ কাউরে চিনে না। মালাকাল মাউত কোন শিল্পী চিনবে না, কোন নবী রাসূলকে তিনি বাদ দেয় নাই। কিসের পপ তারকা মাইকেল জ্যাকসন মাত্র 52 বছর বয়সে 2009 সালে 23 জুন এই মাইকেল জ্যাকসন দুনিয়াতে চলে গেলেন। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত অনুরাগী রয়ে গেল পৃথিবীতে। ওনার একটা অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ থাকতো। মাত্র 52 বছর বয়সে 150 বছর তিনি বাঁচতে চাইলেন, পারলেন না। মাত্র 52 বছর বয়সে দুনিয়াতে চলে গেলেন। কারণ আমার আল্লাহ স্পষ্ট ভাবে কোরআনে বলে দিয়েছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলে, এক সেকেন্ড এক পিস করা হবে না, এক সেকেন্ড কম করা হবে না। 100 বছর 150 বছর তো দূরের কথা, অনেক মানুষ জন্মের আগে মায়ের পেটেই মারা যায়। এক সেকেন্ড তো দূরের কথা, মৃত্যুর ফয়সালা অনেক আগেই হয়ে যায়। এই জন্য মৃত্যুকে নিয়ে ভাবছেন অনেকদিন বাঁচবো, আমি আরেকটু কিছু আরেকটু উপার্জন করি না। তবে আমাদের মোহ, দুনিয়া অর্জনের মোহ, দুনিয়ার চাকচিক্যের মোহ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ বলে, তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। তবে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের মাটি শরীর খেয়ে না ফেলেছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মোহ দুনিয়াতে শেষ হবে না। দেখেন, প্রত্যেকটা মানুষের কেন যেন একটা চাওয়া। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর প্রিয় হাবিব নবীজি বলছেন, নবীজি বলেন, একজন আদম বান্দার যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে, এরপর তার মনের মধ্যে আফসোস থাকে, আহারে আমার যদি আরেকটা স্বর্ণ উপত্যকা যদি থাকতো, আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি যদি আমার হতো, আমার কিছুই লাগতো না। মানুষ বলে একটা পর আরেকটা, আমাদের আরেকটা বাড়ি থাকতো, আমাদের আরেকটা বিল্ডিং থাকতো। তো নবীজি বলছেন এইটা শেষ হবে না, এই মোহটা কি হবে, একদম মানে কবর পর্যন্ত থাকবে। এজন্য সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে পাগল করে ফেলেছে, আচ্ছন্ন হয়ে আছো, তোমাদেরকে দুনিয়ার মোহ তো গ্রাস করে ফেলে, কিন্তু কবর তোমাদের শেষ করে দিবে।